আর কোনো জালিম সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা করতে হবে। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ শহীদ পরিবারের মধ্যে ৪ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এই সব কথা বলেন। তিনি আরও বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল শহীদদের পরিবারের কাছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা সহযোগিতা নিয়ে পৌঁছে যাবে। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে নাটোর শহরের বড় হরিশপুরে জেলা জামায়াতের কার্যালয়ে শহীদদের স্বজনদের হাতে সহায়তা তুলে দেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সহায়তা প্রদান অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক মীর নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আমির মাওলানা ডক্টর কেরামত আলী, রাজশাহী অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জাফর গিফারি, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দিলওয়ার হোসেন খান ও অধ্যাপক ইউনুস আলীসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, বাংলাদেশে একটা জালিম সরকার দীর্ঘ সময় ধরে জুলুম চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষের স্বাধীনতাও কেড়ে নিয়েছে। দেশটাকে পরাধীন করার জন্য এখনও ষড়যন্ত্র করে চালাচ্ছে। মানুষ ক্ষিপ্ত ও ছাত্ররা সহ্য করতে না পেরে সকলে মিলে এ সরকারকে বিদায় দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল। এ আন্দোলনে যারা জীবন দিয়ে বাস্তবায়ন করেছে তারা শহীদ বলে দাবি করেন আমির। নাটোরের ৫ শহীদের মধ্যে নাটোর শহরের বরগাছা এলাকার শরীফুল ইসলাম মোহন, মলিঘাটি এলাকার ইয়াসিন আলী, বউবাজার এলাকার মেহেদি হাসান রবিন ও নাটোর সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার শাওন খান সিয়াম প্রতিটি পরিবারকে ১ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করেন। পরে নেতৃবৃন্দ নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দিলওয়ার হোসেন খানের একমাত্র ছেলে শহীদ মিকাদ হোসেন খান আকিব এবং অপর শহীদ রফিকুল ইসলাম মোহনের কবর জিয়ারত করেন। এ সময় কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দোয়া পরিচালনা করেন।